বন্ধুরা, আগামীকাল থেকেই বাংলার জেলায় জেলায় বাড়বে ঝড় বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে ইতিমধ্যেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হয়েছে। আগামীকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আজ রাতে এবং আগামীকাল কিন্তু আরও বৃষ্টিপাত বাড়বে। তবে বিশেষ করে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে থাকছে সেটা আপনাদেরকে জানাবো। সকালবেলায় যদি আমরা দেখতে পাচ্ছেন আগামীকাল সকাল দিকেই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে সবথেকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বাংলাদেশের পূর্ব সাইড অর্থাৎ সিলেট দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে বজ্র বিদ্যুৎ। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সকালবেলায় উত্তরবঙ্গের জেলায় জেলায়। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো উত্তর এবং দক্ষিণ দুই দিনাজপুরে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি মালদাতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, কিষানগঞ্জ, করণদিঘি এবং কোচবিহার, আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় সকাল থেকেই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তাও রয়েছে। তবে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো বিশেষ করে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। তো দেখতে পাচ্ছেন এখানে কলকাতার আশেপাশে তো বৃষ্টিপাত চলবেই, বর্ধমান, নদিয়াতে ভারী বৃষ্টি চলবে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন মোড়াগাছা, এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ এদিকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের দিকেও প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। দমকল, করিমপুর, বেলডাঙ্গা এদিকে বহরমপুর। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বীরভূমের রামপুরহাট থেকে শুরু করে দমকা, সিউড়ি, আমরাপাড়া এদিকেও বৃষ্টিপাত চলবে। চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকেও কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি। শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নয়, সঙ্গে বাংলাদেশেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি আমরা যশোর, সাতক্ষীরা, পাবনা এদিকেও কিন্তু ভারী বৃষ্টি চলবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন সিলেটেতেও বৃষ্টিপাত থাকছে এবং ত্রিপুরা, পাশাপাশি মিজোরামের দিকেও বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ ত্রিপুরাতে যদি আমরা দেখতে পারবো আগরতলা, আমরাপুর, আমবাসা, উদয়পুর, ভ্যালিনিয়া এদিকে বৃষ্টিপাত চলবে। তবে সেটা বিকেলের দিকে চলবে এবং সকাল থেকে যে বৃষ্টিপাত থাকবে সেটা বজ্র বিদ্যুৎ সহ সেটা হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগে প্রচুর পরিমাণে সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে দুই দিনাজপুরের দিকেও হাই অ্যালার্ট জারি করা রয়েছে। সকালের দিকে দেখতে পাচ্ছি আমরা প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং অসমের ডিব্রুগড়, জোরহাট দিকে একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা, সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে একদম লাইভে দেখতে পাচ্ছি। তবে এদিকে বাংলাদেশের উত্তরের দিকে যেমন রংপুর, কালাই এদিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। অসমের তুরার দিকে গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকেও কিন্তু আমরা একটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি। তবে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা বিশেষ করে রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগ এবং আমরা যেটা আপনাদেরকে দেখালাম যে এদিকে নদিয়ার সাইড এবং মুর্শিদাবাদের সাইডে কিছুটা বজ্র বিদ্যুৎ হতে পারে। ইতিমধ্যেই কৃষক বন্ধুদের ক্ষেত্রেও সতর্কবার্তা দেওয়া হয়েছে, কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থেকে রয়েছে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাত বাড়ারও পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে। তারপর শুক্রবার দিন যদি আমরা দেখি 23 তারিখে ত্রিপুরাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা রয়েছে ত্রিপুরার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এবং বাংলাদেশের দিকেও সতর্কবার্তা রয়েছে, কেননা তখন ঘূর্ণাবর্তটা কিন্তু বাংলাদেশের দিকেই মুভমেন্ট করবে। অর্থাৎ বাংলাদেশের দিকেই থাকছে এই ঘূর্ণাবর্তটি, এর জেরে তখন বাংলাদেশের দিকে তুমুল বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে 23 তারিখ। তারপর 24 তারিখে যদি দেখি 24 তারিখে আবার দক্ষিণবঙ্গের কিছুটা জায়গায় হালকা পশলা বৃষ্টি এবং দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টি দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কারভাবে।
যে কলকাতা থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি আমরা যে দীঘা, মন্দারমণি থেকে শুরু করে কোনটাই, গঙ্গাসাগর, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট, আরামবাগ, কলকাতা সংলগ্ন কয়েকটি জায়গায় বৃষ্টিপাত। পাশাপাশি যদি আমরা দেখি 25 তারিখেও কিছুটা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে থাকছে এবং উপকূলের জেলাগুলিতে থাকছে। 26 তারিখে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও 26 তারিখে দক্ষিণবঙ্গ বা দক্ষিণবঙ্গের কিছুটা অংশ এবং এদিকে যদি আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশার কিছুটা জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আবার 27 তারিখের দিকে পশ্চিম দিক থেকে কিছুটা বৃষ্টি আবার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে কিন্তু প্রবেশ করবে। তো একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আগামী কয়েকদিন পর্যন্ত। একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রে যদি চলে যাই তাহলে দেখতে পারবো যে এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ রয়েছে। প্লে করলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন। তো আমরা বিশেষ করে এখানে প্লে করে নিলাম। দেখতে পাচ্ছি মেঘগুলো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে। ইতিমধ্যেই কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি যে বিহারের দিকে রয়েছে, এলাহাবাদ, ফৈজাবাদ বিহারের সাইডে রয়েছে এবং কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও রয়েছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, এদিকে নদিয়াতে যেমন রয়েছে দেখতে পাচ্ছি শান্তিপুর, কৃষ্ণনগর, চন্দননগর, এই সাইডে কিন্তু আমরা কিছুটা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। আবার এদিকে দুমকা, সিউড়ি, নলহাটি, এদিকে মুর্শিদাবাদের দিকেও মেঘ রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও নাগেরপুর, কাশপিয়া, এদিকে কিশোরগঞ্জ, ময়দান থেকে শুরু করে লখাই, এদিকে সিলেট বিভাগের দিকেও কিন্তু এই মুহূর্তে আমরা ঘন কালো মেঘ কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তবে ত্রিপুরার দিকে এই মুহূর্তে সেরকমভাবে মেঘ আমরা দেখতে পাচ্ছি না। মিজোরামের কিছুটা অংশে মেঘ থাকছে এবং ত্রিপুরার শুধুমাত্র আমবাসার দিকে কিছুটা মেঘ কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তাপমাত্রার ক্ষেত্রে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমরা সরাসরি এখানে তাপমাত্রায় চলে যাব এবং দেখাবো আজকের যে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তো তাপমাত্রায় চলে গেলাম এবং দেখছি 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আজকে রয়েছে। দেখতে পাচ্ছেন 23 ডিগ্রি সেলসিয়াস, কোথাও 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকছে। এদিকে কোথাও কোথাও 20 ডিগ্রি থাকছে। উত্তরবঙ্গের দিকেও আমরা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি তাপমাত্রা। কোচবিহার, আলিপুরদুয়ারে শুধু 16 ডিগ্রি রয়েছে, জলপাইগুড়িতে। তাছাড়া বাকি জায়গাগুলিতে তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় 23-24 ডিগ্রির মধ্যেই রয়েছে। অসমের দিকেও 15-16 ডিগ্রি রয়েছে। আবার বাংলাদেশের দিকেও প্রায় 20-21 ডিগ্রি 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি ত্রিপুরাতেও আমরা 20-21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে একটা তাপমাত্রার কতটা বড় পার্থক্য আপনারা বুঝতেই পারছেন। আগামীকাল যদি দেখি, আগামীকাল আরও কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের দিকে। ওড়িশার দিকেও আমরা দেখতে পাচ্ছি 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু চলে যাচ্ছে। তো অনেকটাই তাপমাত্রা কিন্তু আগামীকাল বৃদ্ধি পেতে পারে, এমনটাই কিন্তু আমরা লাইভে দেখতে পাচ্ছি এবং পরিষ্কারভাবে কিন্তু আপনারাও পরিষ্কার দেখতে পাচ্ছেন। চার্টের মাধ্যমে দেখালে দেখতে পারবেন যে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা এখানে 32 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু লাইভে দেখাচ্ছিল 35 ডিগ্রি। তো ধরুন 32 থেকে 35 ডিগ্রির মধ্যে থাকবে, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তারপর দেখতে পাচ্ছেন যে 23 তারিখে 29 থেকে 30 ডিগ্রি রয়েছে। তো এরকম করেই তাপমাত্রার কিন্তু আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হচ্ছে, পরিষ্কারভাবে কিন্তু আপনারা বুঝতে পারলেন। তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা পূর্বাভাস দেওয়া হয়েছে পরিষ্কার লাইভে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।